আসসালামু আলাইকুম। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই যে দিল্লি ভার্সেস ঢাকা, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এই আহ তুলনাটা সবসময় কেন আসে? কেন মানুষ হলে যে আমরা বলি যে ইন্ডিয়া নাকি ঢাকা, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, দিল্লি নাকি ঢাকা, এটা কেন বলা হয়? এটা বুঝতে হলে আপনাদেরকে জিও পলিটিক্সটা বুঝতে হবে। যে আমরা দেখি ভারত বাংলাদেশের প্রতি কখনোই হলে যে মানে প্রতিবেশী রাষ্ট্রসুলভ আচরণ করে না, তারা আমাদের প্রতি একটা কর্তৃত্ববাদী শাসন দেখাইতে চায়, তারা আমাদের প্রতি সবসময় একটা আগ্রাসন শো করে, তারা আমাদেরকে নির্যাতন করতে চায়, নিপীড়ন করতে চায়। বাংলাদেশ হলে যে মাটির দেশ এবং ভারত হলে যে উজানের দেশ। এই দুই দেশের মধ্যে ৩ শতাধিক আন্তর্জাতিক নদী আছে, কিন্তু ভারত নির্যাতন এবং নিপীড়ন মূলক নীতি হিসেবে তারা তাদের সুবিধা মতো পানি হলে যে বাদ দিয়ে তারা আটকায় রাখে, এবং যখন তাদের পানিটার দরকার হয় না, তখন বর্ষা মৌসুমে যখন পানির অতিরিক্ত চাপ হয়, তখন বাংলাদেশে পুরা হলে যা বন্যায় ভাসায় দেয়। এবং এইটাই আহ ভারতের এই যে আগ্রাসনবাদী যে নীতি, এইটার বিরুদ্ধেই যায়া মানুষ হলে যে বাংলাদেশের মানুষ বলে যে ইন্ডিয়া না বাংলাদেশ, দিল্লি নাকি ঢাকা, ঢাকা ঢাকা। অর্থাৎ বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বা ভারতের যে আগ্রাসন আছে, এই আগ্রাসনটাকে তারা মানতে চায় না। ভারতের যে দাদাগিরি, তাদের যে মুরলগিরি, এইটা তারা বাংলাদেশের মানুষ মানতে চায় না। এবং তো শুধু বাংলাদেশ না, এই ভারতীয় উপমহাদেশের বিষয়ে খেয়াল করেন, সাবকন্টিনেন্টের দক্ষিণ এশিয়ার কোন দেশই কিন্তু ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে নাই। অর্থাৎ ভারত একটা বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতের সাথে দেখেন মালদ্বীপের সম্পর্ক খারাপ হয়েছে, ভারতের সাথে নেপাল ভুটানের সম্পর্ক খারাপ হয়েছে, ভারতের সাথে পাকিস্তানের তো হলে যে চিরশত্রু, তারা ভারত পাকিস্তান চিরশত্রু। আবার দেখেন ভারতের সাথে চায়নার সম্পর্ক হলে যে খারাপ, ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক খারাপ। অর্থাৎ ভারত এমন একটা রাষ্ট্র যাদের আগ্রাসী মনোভাবের জন্য যে ভারতের প্রতিবেশী কোন দেশই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় না। নট ইভেন শুধু এটা বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের মানুষ বলতেছে যে দিল্লি না ঢাকা, মানে আমরা দিল্লির আগ্রাসনকে মানি না। এইটা ভারতের প্রতিবেশী সবগুলা রাষ্ট্রের জন্যই সত্য, যে তারা কেউ দিল্লির যে আগ্রাসনবাদী মনোভাব, এইটা তারা কেউ মানতে চায় না। ভারত নিজেদেরকে অর্থনৈতিকভাবে বিগত দশকে অনেক উন্নয়ন করছে, তারা সামরিকভাবেও সমৃদ্ধশালী হইতেছে, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তার মানে এই না যে তারা আরেকটা স্বাধীন সার্বভৌম তাদের যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের উপর দাদাগিরি করবে, তাদের কাছ থেকে অন্যায্যভাবে ট্রানজিট সুবিধা নিয়ে নিবে। কিন্তু তুমি আমার ট্রানজিট দিবা না, আমার বাংলাদেশের ভূখণ্ড দিয়া তুমি তোমার দেশে হলে যে ট্রান্সশিপমেন্ট নিয়ে নিচ্ছ, কিন্তু আমার বাংলাদেশকে তুমি ভুটান নেপালের সাথে তোমার ভূমি ব্যবহার কইরা যে ইন্টারন্যাশনাল ট্রানজিট যেটা যৌক্তিক, সেই যৌক্তিক দাবিটুক তুমি আমার পূরণ করতে পারতেছো না, কিন্তু তুমি অযৌক্তিক অন্যায্যভাবে আমার দেশের ভূখণ্ড ব্যবহার কইরা তুমি ট্রান্সশিপমেন্ট সুবিধা হলে যে নিয়ে নিচ্ছ। এটা কেমন? এই ধরনের আগ্রাসনবাদী মনোভাবের জন্য বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদী রাষ্ট্র, উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের বিরোধিতা করে। এই জন্য বাংলাদেশের মানুষ বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা।